এখন আমি যে কন্ট্রোলারটি তাপমাত্রা সেট করা দেখাবো এটা হচ্ছে এসটিসি 1000 মডেলের কন্ট্রোলার। এই কন্ট্রোলারটা এসি হোক বা ডিসি হোক সব কন্ট্রোলারেরই আপনার টেম্পারেচার সেটিং করা একই রকম। তো আপনারা এই এসটিসি 1000 কন্ট্রোলারটির সেটিং সম্পর্কে জানতে হলে আগে জানতে হবে এখানে 4টা বাটন আছে। 4টা বাটনের কাজ কি? এখানে যে আপনার একটি পাওয়ার বাটন, এই বাটনটা চেপে ধরলে আপনার এই কন্ট্রোলারটি অফ হয়ে যাবে। আর এই যে এস লেখা এটা হচ্ছে সেটিং এর জন্য, এটা আমি আপনাদের দেখাবো। আর এই যে আপ এবং ডাউন এই দুইটা বাটন হচ্ছে তাপমাত্রা বাড়ানো বা কমানোর জন্য ব্যবহার করে। তো আমরা কততে আসলে লাইটটা বন্ধ হবে এবং এটা কিভাবে দেখবো যে কততে আসলে লাইটটা বন্ধ হবে, এই সেটিংটা কোন বাটনে আছে, তার জন্য আমাদের এই যে উপরের যে অ্যারো চিহ্ন বাটনটা এটা চাপ দিলে যে সেটিং এর তাপমাত্রা দেখাবে এটা হচ্ছে আপনার লাইটটা আসলে তাপ বেড়ে আসলে লাইটটা বন্ধ হবে। উপরের এই অ্যারো বাটনে চাপ দিলে যেটা দেখাবে এটা লাইটটা তাপ আসলে বন্ধ হবে। আর এখানে নিচে যে অ্যারো চিহ্ন বাটনটা আছে এখানে যে তাপমাত্রা থাকবে এটা হচ্ছে লাইটের তাপটা কতটুকু কমে আসলে লাইটটা আবার জ্বলবে। তো সেক্ষেত্রে আমরা এখন সেট করব সঠিকভাবে। একটি ইনকিউবেটরে 37.7 লাগে তাপমাত্রা, তো সেক্ষেত্রে 37 গেলে লাইটটা বন্ধ হবে, আবার 5 পয়েন্ট কমে আসলেই লাইটটা আবার জ্বলবে। তো সেক্ষেত্রে আমরা এটা সেট করার জন্য এই সেট বাটনটিতে চেপে ধরব। সেট বাটনটি চেপে ধরলে দেখবেন এখানে লেখা আসবে P1 আসলে আবার সেট বাটনে একটা চাপ দিব। চাপ দিলে আমাদের 10 দেখাচ্ছে বা যে কোনো টেম্পারেচার দেখাইতে পারে। তো আমরা এটা আবার দেখাই, দ্রুত করতে হয়। তো আবার সেট বাটনটা চেপে ধরলাম, চেপে ধরলে P1 আসছে। আমি এখন এটাকে বাড়াবো, বাড়ানোর জন্য এস চেপে ধরে আমরা এই যে উপরের যে অ্যারো চিহ্ন এসটা চেপে ধরতে হবে, এক হাত দিয়ে এস চেপে ধরবেন এবং এই উপরের অ্যারো বাটনটি চাপলে বাড়তে থাকবে এবং নিচের অ্যারো বাটনটি চাপলে কমতে থাকবে। ঠিক আছে, এস চেপে ধরতে হবে, তো এটা ছাড়া যাবে না। তো সেক্ষেত্রে আমরা এটা 37.7 করব, 37.7 করে এটা ছেড়ে দিব। তো সেক্ষেত্রে আমরা একটা একটা চাপ দিয়ে বাড়াতে পারি, আবার চাইলে এটা চেপে ধরে এটা বাড়াতে পারি, খুব দ্রুত বাড়বে। দেখেন এই যে দ্রুত বাড়তেছে, উপরে বাটনটা চেপে ধরলে দ্রুত বাড়ে, এস বাটন ছাড়া যাবে না। দেখেন আমি আরো কাছাকাছি নিয়ে এস বাটনটিও চেপে রাখবো এবং এই যে আমি এখন 36-এর কাছাকাছি গেছে, তো আমি এখন 37.7 রাখবো। 37.7 হইলে এটা এস বাটনটিও ছেড়ে দিলাম এবং সব বাটন ছেড়ে দিলে এটা অটো সেভ নিয়ে নেবে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখন সেভ হয়েছে কিনা দেখার জন্য এই উপরের অ্যারো বাটনটি একটি চাপ দিব, দেখতে পাবো 37.7 সেভ হয়ে গেছে। এখন আমাদের কততে আসলে লাইটটি আবার জ্বলবে তাপ কমে আসলে তা দেখার জন্য আমরা সেট করতে হবে এই এস বাটন চেপে, এস বাটনটি চেপে ধরবো। এটা চেপে ধরার পর P1 আসবে, তখন আমরা এই উপরে অ্যারো বাটন দিয়ে P2 করব। P2 করে আবার এস বাটনটি একটা চাপ দিব, এই যে চেপে ধরে রাখবো। দেখেন একটা চাপ দিচ্ছি, আমি একটা চাপ দিচ্ছি P2 তে, এস বাটনটি একটা চাপ দেওয়ার পরে এখানে 0.5 আছে, আমার যা দরকার 5 পয়েন্টে যদি আসলে লাইটটা জ্বলতে চায় তাহলে 5 পয়েন্ট রাখবো। এই যে দুইটা বাটন দিয়েই আমরা যতটুকু দরকার বাড়াইতে পারবো বা কমাইতে পারবো। তো আমি 5 পয়েন্ট আসলে তাপ কমে আসলে লাইটটা আবার জ্বলবে, সেটা রেখে 0.5 রাখছি। এটা এখন সেভ হয়ে যাবে অটোমেটিক। এখন আমি যদি এই সেভটা দেখতে চাই তাহলে নিচের অ্যারো বাটনটি চাপ দিব, তাহলে সেভটা দেখতে পাবো কতটুকু আছে। তো 5 পয়েন্ট তাপ কমে আসলে লাইটটা জ্বলবে, আর উপরে অ্যারো বাটন চাপ দিলে কততে আসলে লাইটটা বন্ধ হবে, সেটা 37.7 আসলে লাইটটা বন্ধ হবে। তো এভাবে যদি সঠিকভাবে আপনি টেম্পারেচারটি আমার দেখানো মতন সেট করতে পারেন তাহলে আপনার ইনকিউবেটরটি সঠিকভাবে আপনার তাপমাত্রা কন্ট্রোল করতে পারবেন। তো ভিডিওটি কেমন লেগেছে আমাদের জানাবেন।